গুড ইভিনিং। হ্যাপি মন্ডে। কেমন আছেন সবাই? কালকে সানডে আমাদের ছুটি ছিল। কালকে আমাদের ট্রেনিং ছিল এবং স্যারের 5টা অব্দি ট্রেনিং করিয়েছে। আমাদের ফিজিক্যাল ট্রেনিং ছিল। আমি আগের দিন বলতে ভুলে গেছিলাম, ওই জন্য আমার খেয়াল ছিল না, বলেছিলাম স্যারের ক্লাস আছে, কিন্তু কালকে স্যারের ট্রেনিং ছিল, সেই জন্য কালকে আমাদের কোনো ক্লাসই হয়নি। আমাদের ক্লাস ছুটি ছিল। তো গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? এক্সারসাইজ কারা কারা করছেন? এক্সারসাইজ? আচ্ছা, শ্যামা ম্যাডাম বলছেন করছেন। আর চন্দনা ম্যাডামও করছেন। আর শ্যামলী ম্যাডাম করছেন, আলু ম্যাডাম করছেন। আচ্ছা, অশোক স্যার করেননি, আজ এক্সারসাইজ করেননি? করেছেন। আচ্ছা, করেছেন, স্যারও করেছেন আজ এক্সারসাইজ। তো হচ্ছে, ইয়েস, অবশ্যই করেছেন। তো অনেকে করেননি, ঠিক আছে, নো প্রবলেম। মানে সবাই 7টা 15 হয়ে যায়, তাও এত লেট জয়েন করে। তো সবারই টাইমটা একটু ফ্যাক্টর হয়। তা কারা কারা টাইমলি আছে ব্রেকফাস্ট করেছেন? সবাই করেছেন দেখেছি, মোটামুটি টাইমলি ব্রেকফাস্ট করেছে। তো চিত্রা ম্যাডাম অনেকদিন বেড়াতে গেছিল, তাই চিত্রা ম্যাডামের কাছে বেড়াতে যায়নি। শুনেছি বিবি এর ক্লাস চলছে। এবার হচ্ছে আজকে একটু স্টার্ট করে দিই প্রোগ্রাম, ধীরে ধীরে সবাই জয়েন করুক। তো আমি আমার ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করছি। গুড ইভিনিং এভরিওয়ান, হাই, মাইসেলফ শর্মিষ্ঠা, আপনাদের সকলের কোচ। আমি এই সিস্টেমে এসেছিলাম গত 7 বছর আগে, ক্লোজ টু 7 বছর। এখন জুলাই মাস হলে 7 বছর কমপ্লিট হয়ে এসেছিলাম পার্সোনাল হেলথ রেজাল্ট করার জন্য। প্রচুর হেলথ চ্যালেঞ্জেস নিয়ে এসেছিলাম। এবং প্রিভিয়াস লাইফে যেখানে আমার প্রচুর মেডিসিন চলতো, তো আজকের দিনে ভীষণ ভালো আছি, সুস্থ আছি, মেডিসিন ফ্রি লাইফ লিড করছি। আমি একা নয়, আমার ফুল ফ্যামিলি, এন্টায়ার ফ্যামিলি সিস্টেমের সঙ্গে যুক্ত আছে, ভালো আছে। তো থ্যাঙ্কস এই সিস্টেম, থ্যাঙ্কস মাই মেন্টার স্যার, এবং থ্যাঙ্কস অল কমিউনিটি মেম্বার যারা এই অ্যামেজিং রেজাল্ট করতে সাহায্য করেছে, এবং হচ্ছে থ্যাঙ্কস মাই মেন্টার যা, যিনি আমাকে অ্যামেজিং একটা হেলথ রেজাল্ট দিয়েছেন। তো আজকে আমি আমার রেজাল্টকে ছোট করে বললাম, কারণ রেগুলার তো আমার রেজাল্ট বলে, আজকে আমি একটু সবার রেজাল্ট শুনবো। তো কারা কারা এক্সাইটেড রেজাল্ট বলার জন্য? এক্সাইটমেন্ট সো ইম্পর্টেন্ট। আচ্ছা, জয়ন্তী ম্যাডাম খুব হাত নাচছে, তো জয়ন্তী ম্যাডামকে দিয়ে স্টার্ট করছি। গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং, গুড ইভিনিং টু অল। আমি জয়ন্তী চ্যাটার্জি। আমি 2019-এ আমি সিস্টেমে যোগদান করি। আমাকে এই সিস্টেমটা গিফট করেছিল অসীমা চক্রবর্তী। অসীমা চক্রবর্তীর সাথেই আমরা তখন, আমি ফিজিক্যাল ক্লাবে যাই। আমার তখন খুব ভালো লেগেছিল। কিন্তু ওখানে যাওয়ার পর আমরা যখন প্যারামিটার চেক করে, অনেক প্যারামিটারই লাল দাগ। তারপরে আমার ওয়েট 1 কেজি 1 কেজি হয়তো বেশি ছিল, বেশি আমার ওয়েট বেশি ছিল না, নর্মালি ছিলাম। কিন্তু যেটা আমার প্রবলেম ছিল সেটা হচ্ছে আমার ডায়াবেটিস। এইটাকে আমার বেশি মনে হতো। আর যেটা ছিল সেটা হচ্ছে আমার ফ্যাটি লিভার। এই আস্তে 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 আমি এখানে যাই, ক্লাস শুনি, সবার আলোচনা শুনি, সবার রেজাল্ট শুনি, টেস্টিমনি শুনি। তারপরে একজন আর একজনের কিছু ভালো হোক তাকে উৎসাহ দেওয়া যায়, খারাপ কিছু যদি রেজাল্ট না হয় তাহলে তাকে আর উৎসাহ দেওয়া হবে। এইসব শুনে বেশ ভালোই লাগে। তবে এই সিস্টেমে আমাদের কমিউনিটির একটা কিন্তু বিরাট অবদান রয়েছে, কারণ ভালো হওয়ার পেছনে। এবং একটা ক্লাস অ্যাটেন্ড করার, ক্লাস শোনার, যদি রেগুলার সে ক্লাস শুনে এবং হচ্ছে কমিউনিটির উৎসাহ যেটা পাওয়া যায়, তার থেকে কিন্তু হয়। আমি আস্তে আস্তে মাস দুয়েকের মধ্যেই সব আমি বেরিয়ে আসি। আমি মেডিসিন ফ্রি লাইফ পাই, সেই থেকে আজ পর্যন্ত আমি মেডিসিন ফ্রি লাইফেই রয়েছি। ভালো আছি, খুব ভালো আছি। শুধু আমি না, আমি যেদিন আসি যাই সেদিন আমার কি মনে হচ্ছিল আমার ভাইয়ের বইয়ের এটা বেশি দরকার। আমি এসে বলার পরে ও গেছিল, ও ভালো ছিল, খুবই ভালো ছিল। অনেক প্রবলেম ছিল, বেরিয়ে এসেছিল। তো এখনো ওই সিস্টেমে আছে, কিন্তু সবসময় ক্লাস তো মোটেও অ্যাটেন্ড করতে পারে না। সবসময় কেন, এখন ক্লাসে এখন অটোমেটিক্যালি যেভাবে গড়িয়ে গড়িয়ে চলছে, চলবে, এই আর কি। তারপরে আমার এক ভাই, তার
বৌমা, দুটো বাচ্চা, তারাও খুব অসুস্থ হয়ে এই ভাইও আছে সিস্টেম, মানে খাবারটা খায় আর কি, ক্লাস ক্লাস করে। আর হচ্ছে বৌমা আর বাচ্চা দুটো প্রথম থেকেই, একদম জন্মের পর থেকেই ওরা ডাইনোসেক খেত, এখন খাচ্ছে। ভগবানের কৃপায় ডাক্তার টাক্তার দেখাতে হয় না, বেশ ভালোই আছে। আর বৌমারও হয়েছিল পেটে প্যানক্রিয়াটাইটিস, তারপরে গ্যাস্ট্রাইটিস, তারপরে ফ্যাটি লিভার। কিন্তু এই ডাক্তার দেখানো হচ্ছে, খেয়েছে ওষুধ কয়েকদিন, কিন্তু এই ওষুধ খেয়েই কিন্তু খুব ভালো আছে, বা নিউট্রিশন পেয়েই কিন্তু ভালো আছে। আমার দিদি এসেছিল, দিদিরও পেটে একটা লাম ছিল, প্রচন্ড ব্যথা হতো, একদম নড়তে চড়তে পারতো না, কিছু খেত না, ইউরিনেও কিরকম একটা বিশ্রী গন্ধ হয়ে গেছিল। কিন্তু ও কিন্তু এই খাওয়ার পরে খুব ভালো ছিল। আমরা সবাই ভালো আছি। এই ভালো থাকার পেছনে, আমার এই সিস্টেমে এতদিন থাকার পেছনে যার বেশি অবদান, সে হচ্ছে আমাদের কোচ ম্যাডাম, শর্মিষ্ঠা ম্যাডাম, এবং কমিউনিটি মেম্বারদের। তাছাড়া আমি হচ্ছে অসীমা যে আমাকে এই সিস্টেমে এনেছিল, সে কিন্তু না জানা, আমি জানতেই পারতাম না। আর হচ্ছে আর একটা জিনিস হচ্ছে, আমাদের মার্কেট স্যারকে এই সিস্টেমটা আবিষ্কারই না করতে তিনি আমরা কি পেতাম না। কাজেই তাকেও আমার শতকোটি প্রণাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। থ্যাংক ইউ ম্যাডাম। তো ম্যাডামের রেজাল্ট একদম ডিসক্লেমার, ম্যাডামের এজ অফ 74, এই সিস্টেমের সঙ্গে 77। 77, ও মাই গড, 77 এজে এসেও এত সুন্দর রেজাল্ট, এবং কন্টিনিউ আজ সিস্টেমের সঙ্গে ক্লোজ টু, আমি 7 বছর হলো, ওরা 3 মাস আর 3 মাস কম হবে, ক্লোজ টু হচ্ছে 6 বছর, 5-6 মাস হয় সিস্টেমের সঙ্গে রয়েছে, ভালো আছে, সুস্থ আছে, সিঙ্গেল মেডিসিন ইউজ করে না, এবং হচ্ছে ভীষণ অ্যাক্টিভ, প্রচুর কাজ করে, প্রচুর মানুষকে হেল্প করে, এবং হচ্ছে তা এই সমস্ত কিছু পাচ্ছে শুধুমাত্র সিস্টেমকে ফলো করা, কোচের সবকিছু শুনে চলা, এবার পার্সোনাল হেলথের উপর কাজ করা, যার জন্য কিন্তু আজকে 77 এজে অন্য মানুষকে হেল্প করছে। থ্যাংক ইউ ম্যাডাম। নেক্সট চিত্রা ম্যাডাম। গুড ইভিনিং ম্যাডাম, গুড ইভিনিং টু অল। আমি এই সিস্টেমে এসেছি আজকে 1 বছর, এই এপ্রিল মানে মেতে, 1 মে থেকে হলে আমার 1 বছর হয়ে যাবে। এবং এই সিস্টেমে আসার আগে আগে ধন্যবাদ দিই মাকড়ে স্যারকে, তারপরে আছেন মাথার ওপর জয়ন্তী ম্যাডাম, সুমন এবং শ্রাবণী। তার সাথে ম্যাডাম আপনার কোচ, মানে আপনি যেভাবে বলেন ওইভাবে চলতে পারলে সত্যি ভীষণ উপকৃত হয়েছি। আমার 1 বছর আগে আমার যে অবস্থা হয়েছিল, সেখানে আমি মানে মানে কেউ আমাকে ভাবেনি যে আমি আবার সুস্থ হব। আমার 105 কেজি ওজন হয়ে গিয়েছিল এবং আমার সেলুলাইটিস ছিল পায়ে। ডক্টররা বলেছিলেন সেলুলাইটিস, এক একজন এক এক ভাবে ট্রিটমেন্ট করেছেন। আমি আজকে বিগত 11 বছর ধরে বিভিন্ন রকম স্পাইনের ট্রিটমেন্ট, আমার নার্ভের সমস্যা, হাড়ের ব্যথা, সুগার, প্রেশার, মানে সবকিছু নিয়ে একদম জর্জরিত ছিলাম। তারপরে ডিপ্রেশন, কারণ আমার হাজবেন্ড যখন মারা যান তারপরে পরেই আমার ছেলে জলপাইগুড়িতে ও পড়তে চলে যায়। তখন আমি পুরো একা থাকতাম, কাজকর্ম করতাম ঠিকই, কিন্তু কিছু মানে শুধু বসে বসে কিছু না হোক একটু ফোন দেখতাম আর খেতাম। হয়তো ওই খাওয়া দাওয়া বা টাইমের কোনো ঠিক ছিল না, এইসব কারণে অসম্ভব ওজন বেড়ে যায়। আর রাত্রে সারা রাত আমি ঘুমোতে পারতাম না, যেটা সমস্যা ছিল, শুলেই আমার মানে নিঃশ্বাসটা আমার আটকে আসতো, স্লিপ অ্যাপনিয়া ছিল। যার জন্য ডক্টর আমাকে বলেছিলেন যে, আমি খুব খুব বড় একজন পালমোনলজিস্ট কে দেখিয়েছিলাম। তিনি আমায় বলেছিলেন যে ওই যেটা বলে স্লিপ অ্যাপনিয়ার মেশিনটা, ওটা কিনতেই হবে। তার সাথে সাথে ছিল ইনকন্টিনেন্স, মানে আমি বাথরুমটা ধরে রাখতে পারতাম না। এবার ওই যে মাথায় আমি ওটা পরবো, বাথরুম হয়ে মানে বাথরুম যেই মুহূর্তে পাবে, আমি তো বিছানা থেকে উঠে ওটাকে খুলে যে আমি বাথরুম যাব, সেই সেই মনের জোরটাও হারিয়ে ফেলেছিলাম এবং খুবই একটা বিচ্ছিরি অবস্থায় চলে গেছিলাম। সেখান থেকে আস্তে আস্তে আমি অনেকটা নিজেকে অনেক সামলে নিয়েছি। আমার 30 কেজি ওজন কমেছে এবং
মনের জোর তো ভীষণ ভাবে পেয়েছি ম্যাডাম। মাঝে মাঝে আমার ভীষণ একটা ভুল দেরি হয়ে যাচ্ছে বা আমি জয়েন করতে পারছি না। তারপর খাওয়া দাওয়াটাও আমি পাঠাচ্ছি না, কারণ আমার এখন আমার বায়োলজিক্যাল ক্লকটা চেঞ্জ হয়ে গেছে। আমি রাত 2টো পর্যন্ত এখন আমার পড়ানো থাকছে। আমি নেদারল্যান্ডসে একটা ক্লাস করাচ্ছি, ওইটা রাত 11টা থেকে শুরু হয়, ওটা রাত 2টো পর্যন্ত চলে। ফলে আমার উঠতে উঠতে বেজে যাচ্ছে 7টা, 7:30। এবার তারপরে আমি জানি এরপর আমার এত দেরি হয়ে যাচ্ছে ম্যাডাম, আমি কিছুতেই মানে এটাকে চালাতে পারছি না টাইমটাকে। আবার দুপুরবেলা আবার ক্লাসেস থাকে, এইভাবে আমার খুবই মুশকিলের মধ্যে। সন্ধেবেলা আজকে আমি সমস্ত অফ করেছি, না আজকে আমি ক্লাসে বসবোই বসবো। এইভাবে ম্যাডাম আমি চলছি, কিন্তু আমি নিজের ওজনকে বাড়তে দিচ্ছি না। আমার 1 কেজি বেড়েছে, 1 কেজি বেড়ে গেছে, কিন্তু আমি জানি আমি আবার স্ট্রিক্টলি ফলো করলে আমার খাবারগুলো এসে পৌঁছয়নি। আমার আজকে 7 দিন হয়ে গেল আমি ফেলেছি, কিন্তু আমার খাবারগুলো এখনো এসে পৌঁছয়নি। আমার ফুড শেষ হয়ে গেছে ম্যাডাম, ওইটাই একটা সমস্যা হয়েছে। বাকি বাকি সবই ঠিকঠাক আছে ম্যাডাম আমার, এমনি আর কোনো সমস্যা কিন্তু আর নেই। আমি এখন ওষুধ 17টা ওষুধ খেতাম, এখন আমি শুধু একটা প্রেশারের ওষুধ ছাড়া সমস্ত ওষুধ আমার বন্ধ হয়ে গেছে। তো থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, হ্যাঁ, আমি প্রথমে আপনি জয়েন করেছেন, আমার চোখে প্রথমেই ধরা পড়েছে আপনি ওয়েট গেইন করেছেন। হ্যাঁ ম্যাডাম, এটা তো বিকজ মানে হ্যাঁ, একদম ম্যাডাম। চোখে আমি দেখে আপনাকে বলতাম হ্যাঁ, না, আপনি নিজেই বললেন। হ্যাঁ ম্যাডাম, আমি জানি এটা তো আমি নিজে বুঝতেই পারছি। আমি হাঁটলে হাঁটলে চললে তো একটা ওজনটা যে বেড়েছে বুঝতে পারছি ম্যাডাম। আমি বলছি তো, আমি একদম স্ট্রিক্টলি প্রত্যেক দিন ভাবি আজ থেকে আমি করবই করব, আর হচ্ছেই যবে না থেকে ম্যাডাম। ক্লাসে বসতে আবার শুরু করবে সেদিন থেকে পারবেন। আবার হ্যাঁ, যবে থেকে মনে করবেন যে না আমি ব্যস্ত আছি, কারণ টাইম ম্যানেজ করতে প্রত্যেকের ব্যস্ত শিডিউল টাইম থাকে, প্রত্যেকে বিজি থাকে তার লাইফে। কিন্তু যখন থেকে সে মেনটেন করবে না আমার করতে হবে, তখন থেকে টাইম আপনি বার করে নেবে, এবার তখন হ্যাঁ থেকে আপনার রেজাল্ট স্টার্ট হবে। মানে আপনি সেটা প্রথম থেকেই জানেন, সিস্টেমে একদম প্রথম একদম। একদম হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, এটা একদম, তাহলে একদম আপনাকে টাইম একদম। ম্যানেজ করতে হবে, সবকিছু টাইমে হ্যাঁ, আপনি ম্যানেজ। আসলে এই সন্ধ্যেটাই তো আমার একটা চাপ হয়ে যাচ্ছে। আমি তাও ম্যাডাম ঠিকই করেছি যে অন্তত 3 দিন অফ করে হলেও আমি বসবো, আমি একদম নিজের বসবোই হেলথ ম্যাডাম। কে যদি ভালো না থাকে, আপনি যে আজকে হ্যাঁ, ক্লাসগুলো পাচ্ছেন, বিগত ভাবুন 1 বছর আগে হয়তো এগুলো পারছিলাম না। আমার কিন্তু হেলথের ওই কন্ডিশন কেমন হ্যাঁ, ছিল, হ্যাঁ রাত্রিবেলা ম্যাডাম, ঘুমোতে পারছে না। যখন সে হ্যাঁ, প্রিভিয়াস কোনো ভাববে, তখন ভাবে না এটা আমাকে করতেই হবে। হ্যাঁ ম্যাডাম। তবে ওই রাত 2টো, 2:30 বেজে যাচ্ছে ম্যাডাম ক্লাস শেষ করে শুতে। এইটা তো আমি কিছু করার নেই, আমার এটা আমাকে করতেই হবে। হ্যাঁ, আমি করি, দেখছি ম্যাডাম কি করা যায়। যতটা পারবো আমি নিশ্চয়ই 3 দিন হলেও আপনার ক্লাস আমি জয়েন করবোই। থ্যাংক ইউ ম্যাডাম আমাকে এতটা বলতে দেওয়ার জন্য, আর আপনার হেল্প আপনার গাইডেন্স, আর জয়ন্তী ম্যাডামকে, অসীমা ম্যাডামকে, তারপরে আমাদের আহ অন্য সবাইকে দেখে আমার এত ভালো লাগে যে আমার খুব সন্ধ্যেটা ভীষণ ভালো কাটে ম্যাডাম। থ্যাংক ইউ চিত্রা ম্যাডাম। হ্যাঁ, জাস্ট সিনিয়ররা অ্যামেজিং। খুবই, হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ম্যাডাম। ইউ। ওকে। তো আজকে আমাদের অশোক স্যারের কি রেজাল্ট হয়েছে, ওনার কালকে বোর্ড লিখেছিল। গুড ইভিনিং স্যার, স্যারের মুখ থেকে শুনে কি রেজাল্ট পেয়েছেন স্যার? গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। ম্যাম আমি 22 তারিখ থেকে শুরু করছি, এপ্রিল মাসের 22 তারিখ থেকে। আচ্ছা, আজকে হচ্ছে তাহলে 26 তারিখ। তারপর আজকে 27, আজকে 26 আজকে। আহ, আজকে 27। গতকাল গতকাল আহ, আমি ওয়েট করেছিলাম আমার বোনের কাছে। তো আমার বোন মঞ্জু হায়রা, ওর কাছ থেকেই আমি আপনার কাছে এন্ট্রি নিয়েছি। তো গতকাল ওজন যখন করি, তখন আমি যখন প্রথম আসি তখন আমার ছিল ওয়েট 69.5 কেজি। 69.5 কেজি। গতকাল ওজন করেছি, আমার 66 কেজি এসছে। যদিও বোনকে বলা হয়েছে, বোনকে ভুল বলেছি আমি, তো ওটা তখন দেখিনি আমি। ওই ওজন করেছিল, ওই ছবিটা তুলে আমায় পাঠিয়েছিল। আমার বোন আপনাকে মেসেজ করেছিল 67 কেজি। তো 66 হয়েছে, মানে 3 কেজি ওয়েট লস হয়েছে। 3.5 কেজি। 3.5 কেজি, ওয়াও গ্রেট।
জাস্ট কদিন, 5 দিন, 5 দিনের 5 ডেজ 5 ডেজ। 5 ডেজ। এবং স্যার এই সিস্টেমে আসার আগে স্যারের মিল প্ল্যান এমনি প্রথম থেকে ডিসিপ্লিন, কিন্তু দুপুর বেলাটা কার্বোহাইড্রেট একদম বাদ দিয়ে দিয়েছিলেন, ভাত রুটি খেতেন না। না, একদমই একদমই খেতাম না দুপুরবেলা। আমি তখন একটা ডায়েটিশিয়ান যেটা যেভাবে বলেছিলেন, তো তো সেইভাবে আমি মেনটেন করছিলাম। তো তাতে আমি দুপুরবেলা শুধু ওই মুড়ি ছোলা বাদাম এরকম একটা 1:30টার সময় এক বাটি খেতাম। তো বিকালে এসে বিকালে এসে আহ, দুটো বিস্কুট, 1 কাপ চা খেতাম। আর সন্ধেবেলা একটা হালকা টিফিন, 1 মুঠো মুড়ি এরকম ছোলা বাদাম দিয়ে এরকম খাওয়ার জন্য ইভিনিং এ বলেছিল। আর রাত্রে বলেছিল আমার চিকেন স্টু। এই ছিল আহ, আমার একটা পদ্ধতি। তো এখন তো আমি দুপুরে ভাত খাচ্ছি আপনার পদ্ধতি অনুযায়ী, এবং কোনো অসুবিধে হচ্ছে না। অথচ আমার ওয়েটটা 3.5 কেজি তারপর লস রাত্রে আবার হয়েছে। রুটিও খাচ্ছেন এবারে। রাত্রে দুটো রুটিও খাচ্ছি, রুটি সবজি 2খানা খাচ্ছি। তার সুতরাং মানে তবুও খেয়ে দিয়ে ওয়েট লস করা যায় সিস্টেমে, মানে কাউ একদম। খেয়ে দিয়ে ওয়েট লস, এবার তার সাথে সাথে আর কি বেটার হয়েছে? আর এমনি ম্যাডাম অসুবিধে কিছু নেই। এখন এখনো পর্যন্ত সেরকম অসুবিধে ফিল করি না। তবে এমনি আমার তো একটা প্রবলেম ছিল, এবং আপনাকে বলেওছি, অপারেশন হয়েছিল স্পাইনালে, স্পাইন অপারেশন হয়েছিল। তো তাতে ওই অংশটা ব্যথা যে আছে, এবং ওরা বলেছিল মাল্টিপল প্লেসে আছে, ইন ফিউচারে হয়তো আবার অপারেশন করতে হবে, এরকম একটা কথা বলেছিল। এবং আমি অপারেশনটা করেছি, প্রায় নিয়ার অ্যাবাউট 2 ইয়ার্স কভার হলো। তো বলেছিল মাল্টিপল প্লেসে রয়েছে, তো ইন ফিউচারে যদি প্রবলেম ফেস করেন তখন হয়তো আবার ফার্দার অপারেশন করতে হবে। তো যাই হোক, এখন আমি এর মাধ্যমে আপনার কাছে তো নিয়েছি এন্ট্রি। তো দেখি ইন ফিউচারে কি করা যায়। অবশ্যই। আর 1 মাস কমপ্লিট হলে অবশ্যই পুরো ব্লাডটা একবার টেস্ট করবেন। ওয়ান 1 মাস, এক হ্যাঁ, মাস হয়ে গেলে ব্লাডটা একবার পুরো ব্লাডটা হ্যাঁ, পুরো লিপিড প্রোফাইলটা পুরো একটা ব্লাড টেস্ট করবেন, করে দেখবেন রিপোর্টে আপনার কি কি পরিবর্তন এসছে। ঠিক আছে। ঠিক আছে। তারপরে হ্যাঁ, ধীরে ধীরে আশা করি আপনি সিস্টেমের সঙ্গে থাকলে আপনাকে এই অপারেশন জিনিসটা করতে হবে না। কোনো অপারেশনই করতে হবে না, আপনি হেলদি লাইফস্টাইল লিড করবেন এবং ভালো থাকবেন। তো থ্যাংক ইউ আমাদের অশোক স্যার, জাস্ট 5 দিনে 3.5 কেজি ওয়েট লস করেছে। তো ওনার জন্য কেমন ক্ল্যাপিং হবে? জাস্ট একটা বিগ ক্ল্যাপিং হবে। আর খুব সুন্দরভাবে মেনটেন করছে, খাওয়া দাওয়া সবকিছু মিল টেল ফলো করছে, যার ফলে কিন্তু অ্যামেজিং রেজাল্ট আছে। আচ্ছা মঞ্জু ম্যাডাম, গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং। আমি মঞ্জু হাজরা। আমি বালি থেকে কানেক্টেড। আর আমার হচ্ছে পিন্টু ম্যাডামের হাত ধরে আমি এসেছি। আপনি হচ্ছেন আমার কোচ শর্মিষ্ঠা ম্যাডাম। আমি এসেছি প্রায় 1.5 মাস হয়ে গেল। আমার ওই 5.5 কেজির মতো ওয়েট কমেছে। আর এমনি ভালোই আছি। ব্যথা ট্যাথাগুলো কমেছে, আমার নি পেনটা কমেছে। আমার মেয়েকে এই 1 সপ্তাহ হলো মানে আমি এই শেকটা দিচ্ছি। ও তো কোনো কিছু মেনটেন করতে পারে না, শুধু নিয়ম করে আমি ওই খাবারটা দিই আর কি, 2বার খায়। তা ওর এই সপ্তাহেতে ও 3.5 কেজি ওয়েট কমেছে। বাহ। এবং ও তো হচ্ছে হ্যাঁ, কেমন আদার্স আর কি বেনিফিট পেয়েছো আগে এমনি থেকে মানে এনার্জি? এনার্জি মোটামুটি ওই ঠিক ওরমই আছে, এখনো বুঝতে পারছি না সেরকম কিছু। আচ্ছা। আর এমনি ওই পেটে মাঝে মাঝে ওই কনস্টিপেশন ওরম একটু হতো, মানে এখন সেইটা আর হচ্ছে না, মানে স্টুলটা সফটই হচ্ছে। বাহ। এমনি তো ঠিক থ্যাংক ইউ আছে। ম্যাডাম, মঞ্জু থ্যাংক ম্যাডাম এবং ওনার থ্যাংক ইউ ফুল ম্যাডাম, ফ্যামিলি, থ্যাংক ইউ। ফুল ফ্যামিলি, এন্টার ফ্যামিলি সিস্টেমের সঙ্গে যুক্ত আছে, ভালো আছে, এবং আগামী দিনে আরো ভালো রেজাল্ট পাবেন আশা করছি। থ্যাংক ইউ ম্যাডাম। নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে ইসের কাছে যায়, কার কাছে যে অরুণ বাবুর কাছে। গুড ইভিনিং অরুণ বাবু। গুড ইভিনিং, একটু আনমিউট করুন। গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং। গুড ইভিনিং টু অল। আমি অরুণ মুখার্জি কটক থেকে বলছি। আমি এই সিস্টেমে জয়েন করেছি আজ থেকে 2.5 বছর আগে। আমি এসেছিলাম আমার মিসেসের
এর জন্য বিশেষ ছিল মাইস্টেনা গ্রাভিস। অনেক জায়গায় ট্রিটমেন্ট করা হয়েছিল, কটকে, তারপরে ব্যাঙ্গালোরে গিয়েছিলাম, তারপরে এইমস ভুবনেশ্বরে প্রায় আইসিইউতে ছিল 18 দিন। তেমন কোনো রেজাল্ট পাইনি। ব্যাঙ্গালোরে তো একদম ফেলিওর হয়েছে, ওখানে আমাকে বাধ্য হয়ে চলে আসতে হলো, কারণ ডাক্তার যেভাবে বললেন তারপরে আর ওখানে থাকা যায়নি, আমি চলে এলাম। এসে আমি এইমসে 18 দিন পরে ওখানে ওর প্লাজমা থেরাপি করার পরে আস্তে আস্তে একটু বেটার ফিল করলো। চোখের পাতাগুলো বন্ধ হয়ে গিয়েছিল, সেটা খুলছিল না, আর মুভমেন্ট নিজে সেরকম ভাবে করতে পারতো না, একজন তাকে ধরে ধরে নিতে হতো, নাহলে হুইল চেয়ার। তা 18 দিন পর ওকে যখন ওয়ার্ডে দিল, আমি তোকে ডাক্তারকে বলে আমি বাড়িতে নিয়ে এলাম, আমার ওয়ার্ডের প্রবলেম ছিল। যাক, এখানে কিছুদিন চলার পরে, মেডিসিন খাওয়ার পরে, আমাকে আমার দিদি, পিস্তত দিদি জয়ন্তী চ্যাটার্জি আমাকে বললো যে তুই যা অনেক টাকা খরচ করেছিস, এই সিস্টেমে আয়, দেখ, চেষ্টা কর, যদি কিছু ফল পাস। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম এবং এই সিস্টেমে জয়েন হওয়ার পরে 7 ডেজে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ও নিজে খাটের থেকে নেমে ওয়াশরুমে যেতে পারছে একা একা। তারপরে আস্তে 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 চললো। 1 মাসের পরে আমাদের পূজা মণ্ডপে ও গিয়ে আরতি পর্যন্ত করলো, এবং তখন কিন্তু চোখের পাতা অটোমেটিক খুলে গেছে, যেটা কি ডাক্তার মেডিসিনেও বলেনি। ডাক্তার দেখে বললো যে এটা একটা আশ্চর্য জিনিস। তখন আমি বললাম যে এরকম হার্বাল লাইফ খাচ্ছে, আর তা উনি কোনো মানে বারণ করেননি এটা খাওয়ার জন্য, উনি বরং এনকারেজ করেছেন। এরকম চলার পরে আস্তে আস্তে 13টা মেডিসিন চলছিল, আস্তে আস্তে মেডিসিন গুলো বন্ধ হয়ে যায়। দুটো মাত্র মেডিসিন চলছে, দুটোই নার্ভের মেডিসিন। কারণ বেসিক্যালি মাইস্টেনিয়া গ্রাভিস হচ্ছে নার্ভের প্রবলেম। আস্তে আস্তে ও বেটার বেটার ফিল করতে করতে আস্তে আস্তে 2 বছর খানিক পর ডাক্তার পারমিশন দেওয়ার পরে আমরা বেরোলাম। ফার্স্ট আমরা ওকে নিয়ে বাইরে বেরোলাম হচ্ছে দীঘা। দীঘার পরে কলকাতা থেকে ভিলাই পর থেকে ঘুরে টুরে এসেছি, বেশ ভালোই ঘুরেছে, কোনো রকম কিছু প্রবলেম হয়নি। আর এখন তো বেশ ভালোই আছে, সব কাজ বাড়িতে করে। মাঝখানে আমার মেয়ের হাত ভেঙেছিল, সেখানে গিয়ে ডিউটি করে এসছে, রান্না ফান্না সবই করতে হতো ওকে, এখানে এসেছে, এখানে করছে। তারপরে আমি সিস্টেমেও জয়েন করি। ও জয়েন করার প্রায় 6-7 মাস পরে আমি জয়েন করি। আমার সেরকম খুব একটা প্রবলেম ছিল না, কিন্তু আমার 2015-তে আমার একটা কিডনি রিমুভ করা হয়। তারপরে আমার একটু ব্লাড প্রেশার ছিল আর সুগার একটু ছিল। তা আমি সেরকম কোনো ধ্যান দিইনি বা কোনো মেডিসিন সেরকম ভাবে খেতাম না, খালি প্রেশার মেডিসিনটা খেতাম। যাক, এটাকে ই করার পর আমি এখন একদম ফিট অ্যান্ড ফাইন আছি, কোনো মেডিসিন আমার চলছে না। আমার এই সিস্টেমে আমার মেয়ে এসেছিল, মেয়ে আছে, ভালো আছে, জামাই, আমার ছেলে হঠাৎ শরীর খারাপ হয়ে পড়লো, মুখে আলসারের মতন সব বেরোলো, টনসিলের কাছে, জিভে, মুখে। তখন আমি আমার কোচ শর্মিষ্ঠা ম্যাডামকে জিজ্ঞেস করলাম যে কি করা যায়। উনি যেভাবে বললেন, গাইড করলেন, আমি সেভাবে ওকে ট্রিটমেন্ট করার পরে ও ঠিক ভালো হয়ে গেল এবং ও কাজে পর্যন্ত যাচ্ছে এখন পর্যন্ত, খুব ফিট অ্যান্ড ফাইন আছে, ভালোই আছে। আর আমার যারা যারা রিলেশন আছে তারা সবাই মোটামুটি ভালো আছে। মোটামুটি বলছি, আর কারণ অনেকে হয়তো ক্লাস অ্যাটেন্ড করে না, আহ, তাই তাদের সঠিক তথ্য আমার কাছে দিচ্ছেন কিরকম কি আছে। তবে রানু, আমার বর্দার মেয়ে, ও ক্লাসে বসে, ও কিছুটা, অনেকটা কিছু ইমপ্রুভ হয়েছে ওর। এভাবেই চলছে আমার ফ্যামিলি। থ্যাংক ইউ ম্যাডাম আমাকে বলতে দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ হচ্ছে। এবং ম্যাথ স্যার, আপনার মেয়ের রেজাল্ট একটু শেয়ার করুন, মেয়ের রিসেন্টলি যে সমস্যাটা হয়েছে। রিসেন্টলি মানে ফেব্রুয়ারি 21 তারিখ দিন হঠাৎ ও পুরী গিয়েছিল। ওখানে ও আর আমার জামাই দুজনেই গিয়েছিল। হঠাৎ পা স্লিপ পড়ে গিয়ে ডান হাতে কবজি এবং এলবোর কাছে একটা ভেঙে যায়, এলবোর কাছে ডিসপ্লেস হয়ে যায়, ডিসলোকেশন হয়, আর এটা কবজিটা ভেঙে যায়। তারপরে ওকে ওকে নিয়ে আসার পরে ভুবনেশ্বরে নিয়ে আসে, ভুবনেশ্বরে এনে ডাক্তার এখানে ইঞ্জেকশন দেয়, ব্যান্ডেজ করে দিয়ে দেয়।
কারণ আমি খবর পেয়ে আমি চলে গেলাম মিসেসকে নিয়ে, কারণ ডান হাত ভেঙেছে, বাড়িতে কে কি করবে। তারপরে ওখানে যে ডাক্তার দেখেছিল তার কাছে সব টেস্ট ফেস্ট করা হলো, এক্স রে হলো, এমআরআই করতে বললো, এমআরআই করা হলো। তারপরে বললো অপারেশন করতে হবে, অপারেশনে 1.5 লাখ টাকা খরচ হবে। তখন আমি বারণ করলাম, আমার বলতে, দেখ এই না করে চল আমার কটকে নিয়ে যাই। কটকে যে ডাক্তার, আমার ছেলের একবার হয়েছিল এরকম, ওই ডাক্তারটা মোটামুটি খুব ভালোই। তো ওনার কাছে নিয়ে আসার পর সব দেখে বললো যে এমআরআই করার কোনো প্রয়োজন ছিল না, কোনো অপারেশন দরকার নেই। ইন দ্য মিন টাইম আমি কিন্তু ম্যাডামের সঙ্গে কথাবার্তা বলে ওকে আমি মাল্টিভিটামিন দুটো, লাইফ লাইন দুটো, ক্যালসিয়াম ট্যাবলেট দুটো, সেল অ্যাক্টিভেটর দুটো, জয়েন্ট সাপোর্ট দুটো, এগুলো কিন্তু দিয়ে চলছি। তো ডাক্তার দেখে বললো অপারেশন করা দরকার নেই, এবং এই এপ্রিল মাসে 30 মার্চ কিংবা এপ্রিল 1 তারিখ দিন পুরো ব্যান্ডেজ খুলে দিয়েছে। সব রকম আবার এক্সরে করা হলো, দেখলো সব ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কোনো মেডিসিনও দেয়নি, ফিট অ্যান্ড ফাইন আছে এখন। একটু বলেছে হাতটাকে একটু কিছুদিন একটু এক্সারসাইজ করার জন্য, ভারী কিছু না উঠতে বারণ করেছে। এখন তো মিসেস চলে এসছে, ও একাই করছে, আস্তে আস্তে করছে, একটা রান্নার লোক দিয়েছে, ও ঠিক করেছে। যাক, এখন কিছু করছে, কাজ করতে পারছে হাতে, ভালোই আছে। স্যার হচ্ছে, এবং দেখুন অনলি ফর নিউট্রিশনের সাপোর্টে কিন্তু আজকে মেয়ের যে হাত অপারেশন করতে হয়নি এত বড় অ্যাক্সিডেন্টে। তাহলে নিউট্রিশন আমাদের শরীরে কোথায় কোথায় গিয়ে কাজ করে, তো সেখান থেকে বলা মুশকিল। শুধুমাত্র নিউট্রিশন সাপোর্ট এবং হচ্ছে গাইডেন্সে আজকে অসাধারণ রেজাল্ট করছে। তো থ্যাংক ইউ। আজকে আমরা কিছু মানুষের রেজাল্ট নিলাম, মানে আরো মানুষের রেজাল্ট বাকি আছে। তো নেক্সট দিন কালকে নেব। আজকে আমাদের একটু ঝড়ের মতো হচ্ছে, একটু পরে কারেন্টও অফ হয়ে যেতে পারে, তো আমরা একটু টপিক নিয়ে আলোচনা করি, চাইল্ড হেলথ নিয়ে। তো আমাদের বাড়িতে কাদের বাড়িতে বাড়িতে চাইল্ড আছে, বাচ্চা রয়েছে? বাচ্চা রয়েছে কাদের বাড়িতে? মোটামুটি আমাদের সবার বাড়িতে বাচ্চা রয়েছে না? কাদের 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 বাড়িতে বাচ্চা রয়েছে? তো আজকে আমাদের চাইল্ড হেলথে আলোচনা করি, বাচ্চাদের স্বাস্থ্য। কারণ আমরা এই সিস্টেমে থাকতে গেলে প্রত্যেকেই আমাদের কি করতে হবে, ভাবতে হবে আমরা ভালো থাকার সঙ্গে সঙ্গে আমাদের সন্তানকে কিভাবে ভালো রাখতে পারি। কারণ হচ্ছে আমরা ভালো থাকবো, সন্তান যদি অসুস্থ থাকে তাকে যে ডক্টর ভিজিট করতে হচ্ছে, সে অসুস্থ থাকছে, অর্ধেক দিন স্কুল করতে পারছে না, কলেজ করতে পারছে না, তো মেন্টালি আমরা কি অনেক বেশি আপসেট হয়ে যায় না? সেই কারণে আমাদের কি করে বাচ্চাদের ভালো রাখবো, সুস্থ থাকবো, তা বাচ্চাদের দিয়ে আজকে আমরা করবো যে কেন বাচ্চাদের কি দরকার, কেন বাচ্চাদের পারফরমেন্স আরো বেটার রাখা দরকার। তো আজকে আমরা চাইল্ড হেলথ নিয়ে আলোচনা করবো। আজকে হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য আমরা আজকের দিনে বাচ্চাদের জন্য যে হচ্ছে গ্রোয়িং স্টেজ, আমরা কি হচ্ছে জন্ম থেকে একটা বাচ্চা 6 মান্থ অব্দি বলা হয় যে বেস্ট ফিডিং করতে। এবার মা যদি ভালো মতো খাওয়া দাওয়া করে তবে কিন্তু বাচ্চারা মিল্ক পায়, না হলে তারপর থেকে না হলে অনেকে এখন তো বেস্ট মিল্ক পায়ও না। কিন্তু একটা বেস্ট মিল্ক হচ্ছে বাচ্চাদের জন্য 6 মাসের জন্য আদর্শ। নেক্সট হচ্ছে তখন বাইরে 6 মাস বাদে বলে বাচ্চাদের একটা সুষম আহার দরকার, কিন্তু আজকের দিনে সুষম আহার কোথায় পাবে? সুষম আহার। তো আজকে আমাদের হচ্ছে বাচ্চাদের সে সুষম আহার নিয়ে আজকে আমাদের কেন হচ্ছে বাচ্চাদের দরকার বেটার একাডেমিক পারফরমেন্স। আজকের দিনে বাচ্চাদের কি করছে, আমাদের ছোট থেকে বাচ্চাদের হচ্ছে পারফরমেন্স যদি ওদের একাডেমিক সিস্টেমে যদি পড়াশোনার ক্ষেত্রে, আজকে তো আমাদের বাংলা মিডিয়াম সেরকম কিছু নেই, ইংলিশ মিডিয়াম, যে প্রচন্ড চাপ, প্রচুর প্রেশার। এবার শুধুমাত্র শুধু পড়াশোনা নয়, তার সাথে খেলাধুলা, আদার্স, যদি একাডেমিক পারফরমেন্সকে ভালো রাখতে চাই, তো বাচ্চাদের একটা কি হচ্ছে একটা একটা নিউট্রিশন রিচ ডায়েট দরকার। রিচ অফ নিউট্রিশন ডেফিসিয়েন্সি, মানে ম্যাল নিউট্রিশন। আমাদের পরিমল বাবু এখানে ছিলেন, এবং আমাদের পিটু ম্যাডাম আছে জানে। আমাদের এই সিস্টেমে আমার নিউট্রিশন ক্লাবে অনেক বাচ্চা এসেছিল যারা হচ্ছে ম্যাল নিউট্রিশনের শিক্ষার, এবং অনেকে হয়তো শুনেছিল যে ম্যাল নিউট্রিশনের ক্ষেত্রে বাচ্চার কি কি সমস্যা হয়েছিল।
বাচ্চার কি কি সমস্যা হয়েছিল অনেকে আমার জুনিয়র ক্লাসে বলেছেন। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে আজকে একটা বেটার হচ্ছে সমস্যা হচ্ছে কি ম্যাল নিউট্রিশন, কারণ বাচ্চারা কোনো খাবার খেতে চায় না। যেটা হচ্ছে টেস্টি, সেই টেস্টি খাবার খাবো, আর যে খাবারের টেস্ট নেই সে খাবার খাবো না। তাহলে হচ্ছে এবার টেস্ট খুঁজতে গেলে খাবারের নিউট্রিশন থাকছে না, ফ্রাইড ফুড বেশি খায় এবং হচ্ছে বাইরে কোল্ড ড্রিঙ্কস চকলেট বিস্কিট এইসবের প্রতি আকৃষ্ট থাকে, যেখানের মধ্যে নিউট্রিশন কিছু নেই, পুষ্টি বলে কিছু নেই। তারপর সেই ক্ষেত্রে বাচ্চাদের জন্য সেই নিউট্রিশন ডেফিসিয়েন্সি থেকে আছে বাচ্চাদের ক্ষেত্রে হেলদি ওয়েট মেনটেন্স। কারণ হচ্ছে গ্রোয়িং স্টেজে বাচ্চাদের যদি ওয়েটকে আমরা মেনটেন্স করতে চাই, এবং তার সঙ্গে কি হচ্ছে তাদের গ্রোয়িং, তাদের হাইট ভালো হবে, একটা আইডিয়াল ওয়েটে থাকবে, ম্যাল নিউট্রিশনে থাকবে না, তার জন্য কি দরকার, একটা নিউট্রিশন ফুড দরকার। এর হার্সা এবং হচ্ছে তাছাড়া ইমপ্রুভ দ্য ফিজিক্যাল হেলথ, ফিজিক্যাল হেলথের জন্য বলে স্যাটাইস এবার সাস্টেন দ্য এনার্জি লেভেল। বাচ্চাদেরকে নর্মালি কি বলি, অনেকে এনার্জি ফল করে গেছে, স্কুল করে এসে, কারণ বাচ্চাদের আজকে যে ভাগ তার জীবন, স্কুল করছে তারপর কোচিং সেন্টারে যাচ্ছে, তারপর খেলতে যাচ্ছে, এরকম পরপর পরপর এত শিডিউল চাপ, সেখানে যদি এনার্জি যদি না থাকে তাদের পারফরমেন্স বেটার হবে না। তারপর কাছে সেই এনার্জি লেভেল কি ইমপ্রুভ করা দরকার, ইমপ্রুভ দ্য স্লিপ প্যাটার্ন। কারণ আজকে যে দেখতে পাচ্ছে যে যারা রাত্রে রাত জেগে পড়াশোনা করছে বা তারপরে কি তাদের স্লিপ প্যাটার্ন ঠিকঠাক থাকছে না। অনেক বাচ্চা দেখি সকালবেলায় অনেকে মায়েরা বলে লেট নাইট পড়াশোনা করছে, সকালবেলা অনেক দেরিতে উঠছে। তাহলে কি হবে, এই যে একটা স্লিপ প্যাটার্ন যে একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেগুলোকে ইমপ্রুভ করতে এস্টাবলিশমেন্ট হেলদি ইটিং হ্যাবিটস। তারপর যা বাচ্চারা সবকিছু খেতে চায় না, ফ্রুটস খেতে চায় না, ফল খেতে চায় না, হেলদি খাবার খেতে চায় না, তাহলে কি দরকার, একটা তার জন্য দরকার হচ্ছে স্টাবলিশড একটা হেলদি হেলদি একটা ইটিং হ্যাবিটস থাকা দরকার। সাপোর্ট দ্য ইমোশনাল ওয়েলবিং, একটা ইমোশনাল বাচ্চা কেন হচ্ছে এই যে 9-10 এজের পর একটা বাচ্চাদের অ্যাডোলেসেন্স পিরিয়ড শুরু হয়, এত পড়াশোনার চাপ, বাইরের একটা ওদের নিজেদের হরমোনাল চেঞ্জেস, তাদেরকে বাচ্চাদের বিহেভিয়ার এবং এগুলো কি অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। আমরা অনেক বাবা মা সেটাকে লক্ষ্য করেছি। তাহলে কি সেটাকে যদি আমাদের অ্যাগ্রেসিভ ভাব বা কারোর কথা শুনবো না, করবো না, এবং তাছাড়া আমাদের এই সিস্টেমে অনেক শুনেছে হয়তো যে এই এজে বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে যে ভিটামিন এবং হচ্ছে আমাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, আমাদের মিঠু ম্যাডাম ছিল তার ছেলের কথা বলতো, এবার তার জন্য প্রচুর ডক্টর দেখানোর পর লাস্টে নিউট্রিশনে ভালো হলো। তো এই যে বাচ্চাদের ক্ষেত্রে যে এই যে তাদের ডেফিসিয়েন্সি, ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি, ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি, তার সঙ্গে যে অ্যাডোলেসেন্স পিরিয়ডে বাচ্চাদের যে মেন্টাল হেলথ, এগুলোকে ইমপ্রুভের জন্য কি দরকার, একটা নিউট্রিশন রিচ ফুডের দরকার। এবং হচ্ছে প্রমোশন অফ দ্য লং টার্ম হেড, এবং এটাকে মানে আমরা কি 2-4 দিনের জন্য বাচ্চাদেরকে আমরা ভালো রাখতে চাই, লং টার্ম সুস্থ হেলথের জন্য। পজিটিভ ইম্প্যাক্ট অফ বিহেভিয়ার, তাদের বাচ্চাদের বিহেভিয়ার যেন একটা পজিটিভ থাকে, কারণ হচ্ছে এই সময় কি করে যে অ্যাডোলেসেন্স পিরিয়ড যখন হয় না, মানে 10 বছরের পর থেকে বেশিরভাগ আই নো এভরিথিং, আমি সবকিছু জানি, বাবা মা কিছু জানে না, অন্য বন্ধুরা খুব শুভাকাঙ্ক্ষী, বাড়ির লোকেরা কিছু জানে না, এরকম আমরা শুনতে পাই, অনেকের ক্ষেত্রে শুনতে পাই। তার মানে কি, তার এটা কিন্তু ম্যাল নিউট্রিশনের ক্ষেত্রে বাচ্চা যখন সঠিক পুষ্টি পাবে, বাচ্চা কিন্তু এই বিহেভিয়ার গুলো পাবে না। এবং হচ্ছে এনহ্যান্স দ্য ইমিউন ফাংশন, নর্মালি ইমিউন ফাংশন যদি অনেক বেশি ইমপ্রুভ করতে, কারণ বাইরে বেরোচ্ছে তারা হচ্ছে বিভিন্ন রকম মানুষের সাথে মেলামেশা করছে, বাইরে আছে, তার ইমিউনিটি যদি খারাপ হয় না, স্কুলের মধ্যে হয়তো 30-25 দিনের মধ্যে স্কুলের মধ্যে 20 দিনই যেতে পারছে, 5 দিন যেতে পারছে না, মানে দীর্ঘদিন অসুস্থতা, শরীর খারাপ। মেয়েদের ক্ষেত্রে পিসিওএস এর প্রবলেম, ছেলেদের ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা, এগুলোকে যদি ইগনোর করতে যায়, তার জন্য দরকার একটা নিউট্রিশন ফুড। প্রিভেন্টেড ডায়েট রিলেটেড ডিসঅর্ডার, যেমন না খাওয়া, বাচ্চারা কি করে এটা খাবো না ওটা খাবো না, যেটা বললাম ডায়েট রিলেটেড ডিসঅর্ডার, যে এটা খাবো না ওটা খাবো না, সেই জন্য যে যে সমস্যাগুলো, সেগুলো থেকে বেরোনোর জন্য আমাদের কি দরকার, একটা সুপার নিউট্রিশন ফুড দরকার। এবং হচ্ছে গুড ফুডস হ্যাবিটস, আমরা এখান থেকে কি শেখাই, হেলদি এ ব্যালেন্স ডায়েট, বাচ্চাদের ক্ষেত্রে কি শেখাই, একটা হেলদি ডায়েট এবং ব্যালেন্স ডায়েট। এবং হচ্ছে
রেগুলার কি শেখানো দরকার, কারণ আমরা আমরা প্রথমে সিস্টেম আসার আগে মাকেই বলি সিস্টেমে আসুন। আপনি যখন শিখবেন তখন বাচ্চাদের ইমপ্রুভ করতে পারবেন। ওয়াশ ইউর হ্যান্ড বিফোর অ্যান্ড আফটার মিল, খাওয়ার আগে এবং পরে হাত ধোয়া। ড্রিঙ্কে ড্রিঙ্কে মোর ওয়াটার, ড্রিঙ্কে মোর ওয়াটার, আমরা বাচ্চাদের সিস্টেম থেকে শেখায় প্রচুর জল খাওয়া। অ্যাভয়েড অ্যাভয়েড টকিং হোয়াইল ইটিং, যখন খেতে বসে বেশি কথা না বলা। অ্যাভয়েড ইটিং এ জাঙ্ক ফুডকে অ্যাভয়েড করা। ডোন্ট ওয়েস্ট ফুড, খাবারকে নষ্ট না করা। এগুলো হচ্ছে বাচ্চাদের কিছু কিছু বিহেভিয়ারকে চেঞ্জ দরকার। না বাচ্চাদের ক্ষেত্রে কি আছে, কি সুপার নিউট্রিশন ফুড আছে ডাইনোশেক। ডাইনোশেক হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1, যেটা মায়ের দুধের পরেই আমরা বাচ্চাদের দিতে পারি। মায়ের দুধ হচ্ছে নাম্বার 1 ফুড বাচ্চাদের জন্য। তারপরে যখন আফটার 6 মান্থের পরই আমরা বাচ্চাদের কিন্তু আমাদের ডাইনোশেক দিতে পারি। ডাইনোশেকের মধ্যে কি আছে, কন্টেনার ব্লেন্ড হয়ে এসেন্সিয়াল সয়া প্রোটিন, যেটা হচ্ছে সয়া প্রোটিন হয়ে আছে, প্রোভাইড 6 গ্রাম প্রোটিন অ্যান্ড এসেন্সিয়াল অ্যামাইনো, 6 গ্রাম, 1 স্কুপের মধ্যে 6 গ্রাম করে প্রোটিন আছে। ইট হ্যাজ দ্য পোর্শন এসেন্সিয়াল ভিটামিনস, এর মধ্যে প্রচুর ভিটামিনস মিনারেলস আছে, লো ফ্যাট আছে। এটা গ্রেটেড এবং টেস্টিং শেক স্পেশালি বাচ্চাদের জন্য ভীষণ টেস্টি। আমরা এটা অনেকের শুনতে পাই না, প্রথমে আমাদের বাচ্চারা ডাইনো শেক খেত, এখন কিন্তু আমাদের ফুল শেক খাচ্ছে। বাচ্চাদের যখন আপনার আমরা বলি 5 বছর অবধি আপনি ডাইনো শেক দিন, কিন্তু বাচ্চাদের আমাদের আমাদের বাচ্চারা এত স্মার্ট, মানে আমাদের শেক দেখে দেখে। কালকে আমাদের গণেশ বলে একজন আছেন, ও ওই সিস্টেম ম্যাডামদের সাথে জয়েন করেছে, ক্লাসে বসতে পারে না, ওর একটা বিজনেসের সঙ্গে যুক্ত আছে। তা উনিও 6.5 কেজি ওয়েট লস করেছে। কালকেই বলছে, ম্যাডাম আমার ছেলে তো ওই শেকটা খেতে চাইছে, দেবো? আমি বললাম, হ্যাঁ অবশ্যই, ক্লাসে বসলে আর আমাকে জিজ্ঞাসা করতেন না। তার মানে বাচ্চারা তো আমাদের যখন দেখে তখন ফুল শেকই খেতে হয়। তা স্পেশালি কি আছে, এটা গ্রেট টেস্টিং, আমাদের ডাইনোশেক ভীষণ টেস্টি। কারণ বাচ্চারা টেস্টের সাথে কম্প্রোমাইজ, বাচ্চাদের কিছুতেই বোঝাতে পারবেন না এটা আমাদের প্রোটিন আছে, এটা ভিটামিনস আছে, এটা মিনারেলস আছে, এত গ্রাম প্রোটিন দরকার, বাচ্চারা কোনো কিছু লজিক মানবে না। তো বাচ্চাদের জন্য টেস্টি ভাবতে হয়। আমাদের ডাইনোশেক ভীষণ টেস্টি খেতে, ভীষণ। এবং তাছাড়া হচ্ছে, এবং কিডস সব এসেন্সিয়াল, এবার প্রচুর বাচ্চাদের জন্য যা যা এসেন্সিয়াল ভিটামিনস মিনারেল দরকার সমস্ত কিছু আছে আমাদের ডাইনোশেকের মধ্যে। এবং হচ্ছে যেটা বাচ্চাদের রেগুলার নিড, রেগুলার দরকার আছে। এবং এটা কি হচ্ছে, যখন এটা হচ্ছে আমাদের 6 মান্থ থেকে আমাদের আপ টু 5 ইয়ার্স অব্দি আমরা এটা বাচ্চাদের দিতে পারি, এবং আমরা বড়রাও খেতে পারি। কেন, আমাদের যখন প্রোটিনের রিকোয়ারমেন্ট থাকে আমরা বাচ্চাদের শেখা, তখন বাচ্চা কারণ আমরা বড়রাও আমরা ডাইনোশেক ইভিনিং স্ন্যাক্স হিসেবে ইউজ করি। এটা হচ্ছে এটা নর্মালি হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে ডাইনোসের 2 স্কুপ, তার সঙ্গে 1 স্কুপ হচ্ছে আমাদের শেকমেট আমাদের দিতে পারি হচ্ছে সকালবেলা মানে 100 ml জলের সাথে, মানে নর্মালি ছোট জলের সাথে। এবং তারপরে যদি আফটার 5 ইয়ার্স এর বাদে আমরা ফুল শেক বাচ্চাদের দিতে পারি, যেটা হচ্ছে ফর্মুলা 1 প্রোটিন পাউডার এবং হচ্ছে শেকমেট। এটা হচ্ছে বাচ্চাদের জন্য আমরা সকালবেলা হেলদি এবং হচ্ছে নিউট্রিশন ভরা আমরা এটা দিতে পারি, যার রেজাল্ট আমরা অনেকেই জানি। আমাদের ফ্যামিলিতে অনেক বাচ্চা আছে যারা সিস্টেমে আসার পর তারা কি রেজাল্ট পেয়েছে। নেক্সট হচ্ছে আমাদের ফর্মুলা 1 প্রোটিন পাউডার শেকমেট। এটা আমাদের বাচ্চাদের সকালে স্কুলে যাওয়ার সময় আমরা ব্রেকফাস্ট হিসাবে প্রোভাইড করতে পারি, যেটার মধ্যে 19টা এসেন্সিয়াল প্রোটিন ভিটামিনস মিনারেলস পাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এটা হচ্ছে ওয়েট ম্যানেজমেন্ট করে, হেলদি খাবার সারাদিন বাচ্চাদের মানে যা যা শরীরের নিডস থাকে সেটা ফুলফিল করতে পারে, এবং বাচ্চা কি করে তাদের পারফরমেন্স অনেক বেটার হয়। এবং স্পেশালি হচ্ছে তাদের যেমন হচ্ছে পড়াশোনার দিক থেকে আদার্স তার অ্যাক্টিভিটির ক্ষেত্রে বাচ্চাদের প্রচুর ইমপ্রুভমেন্ট আমরা এই সিস্টেম থেকে আমরা দেখতে পাই। নেক্সট হচ্ছে আমার বাচ্চাদের দিক কি দিতে পারি, হার্বালের হার্বালের মাল্টিভিটামিন। ভিটামিনস কেন দিতে পারি, অনেক ভিটামিনস আছে যেগুলো হচ্ছে অনেক শেকের মধ্যে দেওয়া যায় না। 19টা এসেন্সিয়াল ভিটামিনস মিনারেলস, এখন 22টা হয়েছে। প্রোভাইডস ইউনিক ব্লেন্ড অফ 22টা 22 ভিটামিনস মিনারেলস মাল্টিভিটামিনের মধ্যে রয়েছে। ভিটামিনের কি আছে, ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন বি গ্রুপে যতগুলো ভিটামিন B1 B2 B3 B6 B2 ভিটামিনের যতগুলো গ্রুপ আছে সেগুলো, এবার সি ই বিটা ক্যারোটিন এটার মধ্যে মাল্টিভিটামিনে রয়েছে।
সেটা আমাদের যদি আমরা দিতে পারি, প্রোভাইড এ নিউট্রিশন সাপোর্ট অন ইউর বডি। বাচ্চাদের কি করছে, তাদের বডির জন্য নিউট্রিশন সাপোর্ট দেওয়ার জন্য দরকার। এই বাচ্চা, এটা তো নর্মালি আমরা অ্যাডাল্টরা খাচ্ছি, বাচ্চাদের কিন্তু আমরা ইউজ করাতে পারি। অ্যাবাউট যখন আমরা ট্যাবলেট গিলতে পারবো, মানে যবে থেকে ট্যাবলেট গিলতে, যার ফলে কিন্তু এই সর্দি কাশি ঠান্ডা লাগা আদার সমস্যাগুলো, আমি বলি না, আমি সিস্টেমে আসার পর, সেই যে ডাইনোশেক স্টার্ট করার পর, ফলিশেক স্টার্ট পর, আজ পর্যন্ত আমার ছেলে কোনোদিন স্কুল বন্ধ বা শরীর খারাপ আজ পর্যন্ত হয়নি। পারফরমেন্স ভীষণ বেটার। তার মানে কি আছে, যদি আপনি বাচ্চাদের ছোট থেকে ইউজ করাতে পারেন, তাহলে তার পারফরমেন্স অনেক বেশি বেটার হবে। এছাড়া কি আছে, এবং তার কি হচ্ছে, নর্মালি হচ্ছে, তাহলে আমাদের বাচ্চাদের জন্য আমাদের হেলদি একটা নিউট্রিশন ফুড দরকার, যেটা হচ্ছে বাচ্চাদের, কারণ বাচ্চাদের, তারা কি হচ্ছে, অত আপনি প্রোটিন ভিটামিন ফ্রুটস ভেজিটেবল এগুলো খাওয়ানো সম্ভব না। তা যখন আপনি পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন সাপোর্ট দেবেন, তার হচ্ছে অনেক বেশি সে হেলদি থাকবে, সুস্থ থাকবে, তার গ্রোয়িং এজটার যতটা এজের সঙ্গে বাড়বে, ততটা গ্রোয়িং হবে, পারফরমেন্স বেটার হবে, বিহেভিয়ার বেটার হবে, এবং হচ্ছে টোটাল অ্যাক্টিভিটিস অনেক বেশি বেটার হবে, ইমিউন সিস্টেম ভালো থাকবে। তো এই টোটাল যদি আমরা বাচ্চাদের ভালো থাকতে হয়, তাহলে একটা প্রথম থেকেই তাদের একটা নিউট্রিশন সাপোর্টে থাকা দরকার। তো আমরা কারা কারা এই বাচ্চাদের সিস্টেমের সঙ্গে যুক্ত রেখেছি, কারা কারা রেখেছি, আমি তো প্রথম থেকেই রেখেছি, রেগুলার রেজাল্ট শেয়ার করি। কারা কারা রেখেছে? আচ্ছা, স্বপ্না ম্যাডাম, গুড ইভিনিং ম্যাডাম। হ্যাঁ, স্বপ্না ম্যাডামের 3টে নাতি নাতনি সিস্টেমের সঙ্গে দেখ। গুড ইভিনিং ম্যাডাম। গুড ইভিনিং ম্যাডাম, গুড ইভিনিং অল। আমি স্বপ্না থেকে একাডেমি। আমি এসেছি আজকে 4 বছর 7 মাসে প্রায়। তো আমি এসেছিলাম আমার মেন পারপাস আমার ওয়েট লসের জন্যই এসেছি। আমি এখানে উপকার পেয়েছি, আমি এখানে ওয়েট লস করেছি, আমি মেডিসিন ফ্রি হয়েছি। সেই সঙ্গে সঙ্গে আমার নাতির মানে ছোট নাতি যেটা হচ্ছে না, বড় নাতি নাতি তারা তো পেটে ভমিটিং এর সমস্যা ছিল বড় নাতি, সেও ভালো হয়ে গেল এখান থেকে। আমার ছোট নাতি, আমার নাতনির যেটা হয়েছিল চোখের সমস্যা, মানে চোখের মানে ওর চোখের মনিটা ছিল দুদিকে, সেটাও দেখলাম যে ওর মানে একই দিকে মানে ঠিকভাবে এসে গেছিল। তো এইগুলো তো ওরা উপকার পেয়েছিল, কিন্তু তার সঙ্গে আমার ছোট নাতি থেকে মারাত্মক অ্যালার্জির সমস্যা হয়েছিল। সেইখান থেকে ওকে ডাক্তারও বলেছিল কোনো ট্রিটমেন্ট এখন হবে না, বড় হলে তাকে ট্রিটমেন্ট করানো যাবে। এই মানে নানা রকম মানে ওকে মানে মেডিসিন দেওয়া হয়েছিল, বা ওকে সব জায়গায় যেতে বারণ করা হয়েছিল, অনেক কিছু খেতে বারণ করা হয়েছিল। এইভাবে রেস্ট্রিকশন থেকেও কিছু হয়নি। তখন আমি বলে মানে ওইগুলো যখন ডাক্তার বলে যে এখানে এখন ট্রিটমেন্ট করানো যাবে না, বড় হলে হবে, তখন আমি ওইখান থেকে পুরো ওকে বার করে নিয়ে আসি। নিয়ে এসে আমি সিস্টারের ম্যাডামকে বলে আমি সমস্ত আমি আমার নাতিকে মানে এখানে আনার পরে ওকে প্রথম ডায়গনোসিস দিয়ে শুরু হয়। কিন্তু তার কিছুদিন পরে যেহেতু বড় নাতি ওরা সব কেক খেত, তোর নাতিও তার সঙ্গে সঙ্গে কেক খেত। সেই যে ছোট থেকে কেক খাওয়া ধরেছে, এখন ম্যাডাম এখন এমন হয়ে গেছে, ওকে যদি মানে একটু দেরি হয় একটু কেক দিতে, তো ও বলে আজকে কি আমি কেক খাবো না? তোর মা হয়তো বলে না আজকে কেক খাবে না, মানে না আমি কেক খাবো, আমি কেক, ও কেক খেয়ে স্কুলে যায়। ও সকালবেলা এক প্লেট খায়, তার গরম জল খায়, আমাদের বড়দের মতনই একদম ওর মানে সিস্টেম। ও সকালবেলা উঠে গরম জল খায়, আলো কনসেন্ট্রেট দিয়ে গরম জলটা খায়, তারপরেই এক প্লেট খায়, এক প্লেট খাওয়ার পরে তারপরে কেক খায়, খেয়ে স্কুলে যায়। যেমন আমাদের এই একটা টাইম ফল দেওয়া হয়, আর একটা টাইম লাঞ্চে খাবার দিয়ে দেওয়া হয়, এইরকম ভাবে ও স্কুলে যায়। ডায়াগনোসিসটা বিকেল বেলা খায়। মানে সব দিন মানে করতে পারে না, উঠতে পারে না, হলে তো হয় না, নাহলে ডায়াগনোসিস বিকেলের দিকে খায়। তো এইভাবে ও রয়েছে, ও কিন্তু ফুল সেট খায়, ও ফুল সেট খায় মানে। আর মানে ওইটা খেয়ে না এখন বলতে নেই, সেই অ্যালার্জি তো আর আসেইনি ফিরে। তার সঙ্গে এই ওয়েদার চেঞ্জ, সিজন চেঞ্জের যে জিনিসটা হয়, সর্দি কাশি মানে যেগুলো হয়, ও কিন্তু তাড়াতাড়ি ওভারকাম করে ফেলতে পারে, বা কোনোদিন স্কুল কামাই করা কিছু এর জন্য কিছু করতে হয় না। আর এত এনার্জি, ও কিন্তু এমনি সাধারণ খাবার কিন্তু খায় না, ওর যে টিফিন নিয়ে যে টিফিন কিন্তু ফেরত আসে। আর হাইড্রেট জল যেটা হচ্ছে ওর প্রিয় হচ্ছে হাইড্রেট জল, ওর মা 2 বোতল জল দেয়, তো বলছে শুধু হাইড্রেট জলটাকে খেয়ে বাড়ি চলে আসছে। আর একটা যেটা প্লেন জল দেওয়া হয় সেটা ওর হাতও দেয় না, বলে হাইড্রেট জল দাও না খাবো। ওর মা বলছে তুই কত হাইড্রেট জল খাবি?
তো এইরকম করে হাইব্রিড জলটাও খায়। আর ওইগুলো খায় বলে না ম্যাডাম, মনে হয় না যে ও খাবার খায় না কি কিছু ক্লান্তি বা, বরং ও যা স্পিড, মানে ওর যা স্পিড, ও সারাক্ষণ মানে দৌড়ি, কোনো সময় হাঁটতে জানে না, ও হেঁটে চলাফেরা করতে জানে না, মানে দৌড় ঝাঁপ সবসময় করেই আছে। আমি কি, হ্যাঁ রে তুই এই এমনি তুই কি করে, গরমে মানুষ পাচ্ছে না, তুই ও কোন থেকে নিয়ে এই যে এখন ছুটি চলছে, মানে ও যে কি করছে ভগবান জানে। তো আর মানে ব্রেন খুব খারাপ, মানে এত, মানে ওর বুদ্ধি কি বলবো। এবারে পরীক্ষা তো সবেতেই 100-এ 100 করে পেয়েছে। তো ও নিজেও জানে না, ওর মা রেজাল্ট যেহেতু নিয়ে এসেছে, ও যখন স্কুলে পাঠানো হচ্ছে বলছে আমি সত্যি সত্যি কেজিতে উঠে গেলাম। আমি হচ্ছে ওকে রেজাল্টটা দেখা, তাই জন্য তো বুঝতে পারছে না পাস করে কেজিতেই বসেছে। তো এইটা আমার ভীষণ আনন্দ, ভীষণ আমি মানে খুশি যে আমার নাতিটাকে আমি ভালো রাখতে পেরেছি। ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম, যে এইখান থেকে সম্ভব যে আমরা যে কোনো কিছু ভাবে মেডিসিন দিতে গেলে কিন্তু একটা 7-5 ভাবতে হয় যে ওই মেডিসিন খাবো, সাইড এফেক্ট আছে, ওইটা খাবো, এই ঘুমোবে, ওইটা খালে এই হবে, এইটা কিন্তু এইটা আমি চোখ কান বুঝে আমি দিতে পারি। ও যেটা বলে, এমনকি কোনো কিছু হলে ও ইয়েও খেয়ে নেয়, মাল্টিভাইটামিন খেয়ে ফেলে। যদি শরীর খারাপ করে মাল্টিভাইটামিন ও নিজেই বলে আমাকে মাল্টিভাইটামিন দিয়ে দেবে, আমি ঠিক হয়ে যাবো। ওর মা বলবে তুই জল খাচ্ছিস, এ করবি, সর্দি লাগাবে আর মাল্টিভাইটামিন খাবি। তো এইরকম ও জেনে গেছে যে কোনটা কি ভালো হয় ওর। তো এইরকম ভাবে ও চলছে, খুব ভালো আছি, আমরা প্রত্যেকে আমরা ভালো আছি। 100% আমি মনে করি 100% আমি সুস্থ আছি। তো এরকম করে আরো অনেক কিছু রেজাল্ট আছে, এখন বলতে গেলে অনেক সময় লেগে যাবে, বাট আমি একদম পুরো ফিট অ্যান্ড ফাইন আছি। এবং আমার মায়ের রেজাল্ট আছে স্যার, আমার মায়ের হাঁটুতে প্রচন্ড পরিমাণে লিগামেন্ট ছিল, মানে জয়েন্টের একটু প্রবলেম ছিল, লিগামেন্টের। তো থ্যাংক ইউ ম্যাডাম, আমি ওই গ্রুপটা দেখতে গেলাম, কাটাটাও জয়েন করে। তো আমাদের স্বপ্না ম্যাডামের জন্য সুন্দরভাবে একটা ক্ল্যাপিং করুন। এবং ম্যাডামের যখন আমি সিস্টেমে প্রথম এসে আমি ওনার বাড়িতে গিয়েছিলাম, তো ম্যাডামের বাচ্চা নাতি নাতিগুলো ছোট্ট ছোট্ট ছিল তখন। তার সেই থেকে সিস্টেমে, এবং প্রচুর সমস্যা, প্রচুর আর সব টিকটিকির বাচ্চার মতো ছোট্ট ছোট্ট ছিল। আজকের দিনে তারা ফিট অ্যান্ড ফাইন সুন্দর আছে, দারুণ রেজাল্ট করেছে এবং অসাধারণ হেলথে। ছোট নাতনিটা তো ভীষণ সমস্যা ছিল, অ্যালার্জি, ম্যাডাম রেগুলারই বলে। আজকে ভীষণ ভালো আছে। এবং সকাল ম্যাডাম বলে যে আমি খাবো, তার আগেও বলবো আমার আমার শেক কোথায়। নেক্সট হচ্ছে আমাদের জয়ন্তী ম্যাডামেরও বাচ্চাগুলো সিস্টেমে রয়েছে। গুড ইভিনিং ম্যাডাম। তাহলে গুড ইভিনিং টু অল। আমার দুটো বাচ্চা আছে এই সিস্টেমে। একটা বাচ্চা জন্মের পর, মানে 6 মাসের পর থেকেই খাচ্ছে এটা। আর একটা বাচ্চা একদম জন্মের পর পর থেকে খায়নি, ও একটু পরে খেয়েছে, কেন আমি গেছি, তারপরে আমি হয়েছি, তারপর তো খেয়েছে। কাজে ও আবার লো বার্থ ওয়েট বেবি ছিল, ও মাঝে মাঝেই খুব ভুগতো। সে এইটা খাওয়ার পর থেকে কিন্তু ওর ভোগেইনি বলতে গেলে। কখনো কখনো একটু আধটু জ্বর হয়েছে, যেটা স্বাভাবিক, বেশি কিছু এই ব্যাপার না। আর তাছাড়া কিন্তু আগে যেমন সর্দি কাশি এতে ভীষণ ভাবে ভুগতো, সেটা হয়নি। এবং ছোট বাচ্চারা তো বেশি কিছু হয়নি, ওর হচ্ছে পড়ে গেল, কেটে ছেড়ে গেল, এইরকমই অবস্থা। বটির উপরে এসে লাফিয়ে পড়ে গেল, এইসব অবস্থা, কিন্তু কোন রকম নেই। এবং তারা বোধহয় কোনো সময় বসে থাকতে পারে না, দিন রাত লাফাচ্ছে, দৌড়াচ্ছে, খেলছে, এইরকম করে যা পাবে তাই নিয়েই খেলবে, কোনো ব্যাপার না। সেটা দুজনে বসে গাড়ি চালাচ্ছে, যা পেলো তাই নিয়েই এরকম ভাবে ভীষণ চঞ্চল, ভীষণ ভাবে ভালো খেলে। এবং এক্সারসাইজও সব ওদের স্কুলে শেখায়, করে, সবগুলোই করে। এই আর কি, খুব ভালো আছে, খুব ভালো আছে। আগে ডাইনোসেক খেয়েছে, এখন ফুল শেকই খায়। ফুল শেকই খায় আমাদের, তাই বাচ্চারা প্রথমে ডাইনো শেক দিয়ে স্টার্ট করে, তারপর দেখা দেখি ফুল শেক খায়। তো থ্যাংক ইউ। আর অনেকের বাচ্চা রয়েছে সিস্টেমে, আমার সবাইকে ধরে রেজাল্টটা নিচ্ছি না। তো আমাদের কারা কারা খেজুর শেকটা হাতে পেয়েছে? খেজুর হাতে কারা কারা পেয়েছে? খেজুরের এইটা ফ্লেভার কেউ পাইনি? অসাধারণ খেতে, অসাধারণ। যারা মিষ্টি খেতে ভালোবাসে, যে আমরা মিষ্টি খেতে ভালোবাসি কিন্তু আমরা এইটা মিষ্টি খেতে পারছি না, এই সিস্টেম আসার কারণ মিষ্টি খাওয়া বারণ, খেতে পারছি না। খেজুরটা পুরো আপনার মনে হচ্ছে খেজুর গুড়,
এত মিষ্টি, এত মিষ্টি। হ্যাঁ, খেজুর যে সে ফর্মুলা ওয়ানটা ভীষণ মিষ্টি, ভীষণ টেস্টি, দারুণ টেস্টি। আমাদের এর আগে আমরা শিখিয়েছিলাম পায়েস করাই সিস্টেম থেকে, আবার যে কুকিং ক্লাস অবশ্যই শেখাও পায়েস করা। তো এবার আমাদের খেজুর ফর্মুলা ওয়াটার যদি দেওয়া যায়, সে লাল লাল পায়েসে আমরা শিখেছিলাম, খেজুর দিয়ে শিখেছিলাম। তো এবার আর খেজুর ইউজ করতে হবে না, আমাদের ফর্মুলা ওয়ান খেজুর দিলেই হবে। যে এত টেস্টি খেতে সত্যি, আর সেটা কিন্তু একটাই দুঃখের বিষয় হচ্ছে একটা করেই দেবে, তাও আবার 500 গ্রাম। 500 গ্রাম একটা করে দেবে মাসে এখন। এরপরে হয়তো যখন একটু বেশি অ্যাভেলেবেল হবে, তাও হচ্ছে একটাই দিতে একটা 31 দিন বাদে আবার একটা দেবে, সুতরাং একটাতে বোর্ড হচ্ছে না, এতগুলো মানুষ তাদের যদি সবাইকে দিতে গেলে একটা সেই ফর্মুলা কতদিন চলে। এবার ভীষণ টেস্টি, যারা যারা অর্ডার করেছে তারা খেয়ে বলবেন যে অসাধারণ টেস্টি হচ্ছে আমাদের, এ হচ্ছে আমাদের খেজুরের শেক ফর্মুলা ওয়ানটা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কালকে দেখা হবে। ওকে ভাই, গুড নাইট।